আজকে ইরান ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করছে আর আপনি ঘরে বসে গোস্ত খাচ্ছেন। লজ্জা লাগে না? বর্তমান মুসলিম বিশ্বর পদক্ষেপ কি? আর আমরা যারা মুসলিম ধর্ম অবলম্বন করি, আমরা কোন পক্ষ নেব? শিয়াদের পক্ষ না ইহুদিদের পক্ষ? আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। প্রথমে একটা কথা বলে রাখা ভালো, পূর্বেকার সময় যে শিয়া ছিল আর বর্তমান সময়ের শিয়া আসমান জমিনের পার্থক্য। পূর্বের সময় যে শিয়া সেটা কিন্তু ইসলামের মূল স্রোত থেকে সম্পূর্ণ বাইরে, কিন্তু বর্তমান যারা নামধারী শিয়া তাদের সঙ্গে আপনি কথা বলবেন, দেখবেন তারাও আপনার মতো নামাজ পড়ে, 30 পারা কোরআনের উপরে বিশ্বাস করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর প্রতিও বিশ্বাস রাখে, অর্থাৎ তাদেরকে আমরা মুসলমান বলি। হয়তো তারা শিয়া বলে কিন্তু কাজে শিয়া না, তারা কিন্তু কাজে মুসলমান। তাই আমরা যারা মুসলমান আমরা ইরানের পক্ষেই থাকবো। ইরানের পক্ষে কেন থাকবো? এর পিছনে অনেক দলিল আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, তোমরা মুসলিমদের পাশে থাকবে। মুসলিম হতে পারে বা অমুসলিম হতে পারে, যাই হোক না কেন মুসলমানরা সবসময় মুসলিমদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। এটাই হচ্ছে মুসলমানদের মূল কনসেপ্ট। এখন আসি, মুসলমানরা সবসময় কেন ইহুদিদের বিরোধিতা করে? মুসলমানরা কখনো ইহুদিদের বিরোধিতা করেনি, পূর্বেও করেনি, আজও করেনি, ভবিষ্যতেও করবে না। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন মসজিদে আকসা জেরুজালেম নিজেদের কবজায় নিয়ে নিল, সেই সময় অনেক খ্রিস্টান পাদ্রীরা বলেছিল, আমিরুল মুমিনিন আপনি একটা চুক্তিপত্রে সই করুন যেন এখানে কোনো ইহুদি বসতি না থাকে, তারা যেন এখান থেকে চলে যায়। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন? আমি কেন তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেবো? তারা তো কোনো ক্ষতি করেনি। কিন্তু খ্রিস্টান পাদ্রীরা বারবার রিকোয়েস্ট করলো যেন এখানে কোনো ইহুদিরা না থাকতে পারে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান পাদ্রীদের কথা শুনে একটা চুক্তিপত্রে সই করলেন যে এখানে কোনো ইহুদিরা থাকতে পারবে না, তবে হ্যাঁ এখানে ইহুদিরা আসতে পারবে, দর্শন করতে পারবে, আবার চলে যেতে হবে। কিন্তু খ্রিস্টান পাদ্রীরা সেটাও চাইছিল না, যে ইহুদিরা এখানে আসবে, মসজিদে আকসা তারা দেখবে, এটাও তারা মানতে পারছিল না। তাহলে মূলত মুসলমানরা কিন্তু ইহুদিদের সঙ্গে বিরোধিতা করেনি, ইহুদিদের সঙ্গে মূল ঝামেলা হচ্ছে খ্রিস্টানদের। তাহলে কেন আজকে আমরা মুসলমানরা ইহুদিদের সঙ্গে একমত হতে পারে না? এখানে একটাই কারণ, বর্তমান ইহুদি ধর্ম যারা আছে বা ইসরায়েল যেটা আছে সেটা এমন আগ্রাসন চালাচ্ছে, সেটা মুসলমান কেন, কোনো বিবেকবান পুরুষ বা মহিলা কেউ সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না। ঠিক এখানে ইসলাম আমাদের শিখিয়েছে, যেখানে মজলুম থাকবে ইসলাম সেখানেই তাদের পাশে দাঁড়াবে। ঠিক এমন করেই আমরা গাজার পাশে দাঁড়িয়েছি, আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছি, আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তরে যেখানে মজলুম আছে তাদের পাশে দাঁড়িয়েছি। আজকে আমরা ইরানের পাশেও দাঁড়াচ্ছি। ইরান কিন্তু প্রথমে কোনো অ্যাটাক করেনি, বরং প্রথমে অ্যাটাকটা করেছিল ইসরায়েল। ইরান শুধুমাত্র সেলফ ডিফেন্স করেছে, তাছাড়া কিছু নয়। তাহলে এখানে মজলুম বলতে ইরানকে আমরা বুঝি। সেই জন্য ইসলাম আমাদের শিখিয়েছে ইরানকে সাপোর্ট। সেই জন্য মুসলমান বিশ্ব তথা মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা ইরানকে সাপোর্ট করে। কিন্তু বর্তমান মুসলমান বিশ্বের নেতৃত্ব এত করুণ অবস্থা, এটা মুখে আনা সম্ভব নয়। বর্তমান কিছু কম বেশি পৃথিবীতে 57টা মুসলমান কান্ট্রি আছে। এতগুলো দেশ যদি ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়াতো, ইরানের পাশে দাঁড়ায়, কখনো কিন্তু আমেরিকা বলেন বা ইসরায়েল বলেন কখনো এরকম আগ্রাসন চালাতে পারবে না। কিন্তু আমরা এগুলো করতে পারছি না। আজকে আরব বিশ্ব, আমার বলতে কষ্ট লাগছে, আরব বিশ্বের বেশিরভাগ শেখেরা, পৃথিবীতে যত ক্যাসিনো আছে প্রত্যেক ক্যাসিনোর সমীক্ষা যদি আমরা দেখতে পাবো, ক্যাসিনোয় বিলিয়ন বিলিয়ন টাকা আরব শেখেরা ব্যয় করছে। বিভিন্ন লাক্সারি কার, বিভিন্ন গহেনা আরব শেখেরা ব্যয় করছে। ফুজুল খরচ আমরা বলতে পারি। কিন্তু যেখানে মজলুম তাদের পাশে কিন্তু আরবের শেখেরা নেই। হয়তো আরবের শেখেরা আছে, কিন্তু যারা নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু নেই। যার জন্য মুসলমান আজকে পৃথিবীতে পদদলিত শিকার হচ্ছে। বেশ কিছু বছর আগে আমাদের ইন্ডিয়াতে মুম্বাই বলে একটা শহর আছে, মুম্বাইয়ের তাজ হোটেলে জঙ্গি হামলা হয়েছিল। ওই হামলায় একটা ইহুদি মারা গিয়েছিল। ওই ইহুদিকে দেখার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী চলে এসেছিল। তাহলে বোঝেন একটা ইহুদির উপরে ইসরায়েলের প্রধানমন্ত্রী কতটা দায়বদ্ধকতা। একটা ইসরায়েল তাকে দেখার জন্য চলে গেছে। আজকে পৃথিবীতে লক্ষ লক্ষ মুসলমান মারা যাচ্ছে, মুসলিম বিশ্ব শাসকগুলো একটা আবার চোখের পলক খুলে দেখছে না। কিন্তু ইসরায়েল যে কাজটা করেছিল, যে একটা ইহুদির জন্য নিজের দেশের রাষ্ট্রপ্রধান পর্যন্ত চলে এসেছে, এই শিক্ষাটা কিন্তু ইসলামের শিক্ষা, কিন্তু মুসলমানদের কাছে নেই, এটা চলে গেছে ইহুদিদের কাছে। তার জন্য আজকে আমরা
পৃথিবীতে লাঞ্ছনার শিকার। এই যে যুদ্ধ হচ্ছে, হয়তো ইরান একদিন শেষ হয়ে যাবে, হয়তো ফিলিস্তিন শেষ হয়ে যাবে, এরকম আবার একটা গাজা তৈরি হয়ে যাবে। কিন্তু এর থেকে যদি আমরা শিক্ষা না নিতে পারি, আমরা কিন্তু কিছুই হবে না। কবে দাবানলে আগুন ধরে গেল ইসরায়েলে, বা কবে দাবানলে আগুন ধরে গেল আমেরিকাতে, আমরা বুক ফুলিয়ে বলবো, কত শান্তি, আল্লাহ সুবহানাহু তাআলা ওদেরকে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে। আমি ওই সমস্ত মূর্খদের বলতে চাই, আল্লাহ তোমাকে তো মুসলমান করে পাঠিয়েছে, তুমি কি করছো? আল্লাহ তোমাকে মেধা দিয়ে পাঠিয়েছে, তুমি কি করছো? তোমাকে তো এর প্রতিবাদ করা দরকার ছিল, তোমাকে তো এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার ছিল। এর থেকে লজ্জা আর কিছু হয় না। যদি আমরা এর থেকে শিক্ষা না নিতে পারি, ভবিষ্যতে মুসলিমদের জন্য আরো অন্ধকার দিন নেমে আসবে।